হেই এভরিওয়ান, হলিউডের জগতে তোমাকে স্বাগতম। আজ আমরা যেই মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটি দ্বারা কিং কং ফ্রাঞ্চাইজের উৎপত্তি, অর্থাৎ সর্বপ্রথম কিং কং এর সিনেমা। হলিউড প্রেজেন্টিং কিং কং মুভিটি রিলিজ হয় 1933 সালে। মুভিটি শুরু হয় নিউ ইয়র্ক হারবারের একটি জায়গা দেখিয়ে। নিউ ইয়র্ক হারবারে একজন চলচ্চিত্র নির্মাতা যার নাম কার্ল ডেনহাম, সে প্রত্যন্ত বহিরাগত অবস্থানে বন্যপ্রাণী চলচ্চিত্রের জন্য পরিচিত। তার মাথায় একটা প্ল্যান চলছিল তার নতুন প্রকল্পের জন্য ক্যাপ্টেন অ্যাঙ্গেলহর্ন নামের একজনের জাহাজ, যেটার নাম ভেঞ্চার, সেটাকে ভাড়া করেন। যাই হোক, সে একটি মহিলা চরিত্রের জন্য একজন অভিনেত্রীকে সুরক্ষিত রাখতে অক্ষম, যা সে প্রকাশ করতে অনিচ্ছুক ছিল। সে একজন মহিলা চরিত্রে অভিনয়ের জন্য একজন মেয়ে খুঁজতে বেরিয়ে পড়ে। নিউ ইয়র্ক সিটির রাস্তায় সে অ্যান্ডারোকে দেখতে পায়, যে একটি ফল চুরি করতে গিয়ে দোকানদারের হাতে ধরা পড়ে। কার্ল তাকে দোকানদারের থেকে ছাড়িয়ে নেয় ও তার সাথে কথা বলে। অ্যান বলে সে অনেক অভাবে আছে ও তার টাকার অনেক প্রয়োজন। তখন কার্ল তাকে তার চলচ্চিত্রে অভিনয়ের জন্য অফার দেয়। অ্যানও তাতে রাজি হয়ে যায়। এরপর ভেঞ্চারটি যাত্রা শুরু করে। সে সময় ডেনহাম প্রকাশ করে যে তাদের গন্তব্য আসলে একটি অজানা দ্বীপ, যেখানে একটি খুলির আকার রয়েছে। তিনি কং নামে একটি রহস্যময় সত্তাকে ইঙ্গিত করে, যার দ্বীপে বসবাস করার গুজব রয়েছে। কিছুক্ষণ পর চলচ্চিত্রের জন্য কিছু ক্লিপ শুটও করে অ্যানের। ক্রু এসে উপকূলে নোঙর করে। তারা নৌকায় করে তীরে আসে আর একটি স্থানীয় গ্রামের মুখোমুখি হয়। একটি বড় কাঠের গেট সহ একটি বিশাল পাথরের প্রাচীর, যা দ্বারা দ্বীপের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। তারা একটু এগোলে একদল স্থানীয় উপজাতি দেখে, যারা কংয়ের বধূ বলে অভিহিত করা এক যুবতীকে বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন সে দেরি না করে ক্যামেরা দিয়ে ভিডিও করতে শুরু করে। অনুপ্রবেশকারীদের দেখা মাত্রই স্থানীয় উপজাতি প্রধান অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। তিনি এগিয়ে আসেন এবং তাদের স্থানীয় ভাষায় কথা বলেন। ক্যাপ্টেন তাদের ভাষা কিছুটা জানতো। উপজাতি প্রধান স্বর্ণকেশী অ্যানকে দেখেন, আর তিনি সোনার মহিলা অ্যানের জন্য তাদের গোত্রের 6টি উপজাতীয় মহিলাকে বাণিজ্য করার প্রস্তাব দেন, কিন্তু তারা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং জাহাজে ফিরে আসে। সেই রাতে জাহাজের প্রথম সঙ্গী জ্যাক ড্রিস্কল অ্যানের প্রতি তার ভালোবাসার কথা স্বীকার করে এবং অ্যানকে সে কিস করে। কিছুক্ষণ পর অ্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় স্থানীয় উপজাতিরা চুপচাপ এসে অ্যানকে জাহাজ থেকে অপহরণ করে। কিছুক্ষণ পর জাহাজের সবাই বুঝতে পারে অ্যান জাহাজে নেই, তাই সবাই তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে অ্যানকে তারা গেটের ভিতর দিয়ে একটি বেদিতে নিয়ে যায় এবং তাকে বেঁধে দিয়ে গেট লাগিয়ে দেয়। তাকে কং এর কাছে অর্পণ করা হয়, আর কং কিছুক্ষণ পর সেখানে আসে। অ্যান কংকে দেখে আতঙ্কিত হয়ে যায়, কারণ কং কোনো মানুষ নয়, এটা একটা দৈত্যাকার চেহারার গরিলার মতো দেখতে বিরাট বড় এক জন্তু। কং অ্যানকে তার হাতের মুঠোয় তুলে নেয়। ডেনহাম, জ্যাক এবং কিছু সেবক ধাওয়া দেওয়ার সময় কং আতঙ্কিত অ্যানকে নিয়ে দূরে কোথাও চলে যায়। ডেনহাম সহ সবাই দরজা খুলে ভিতরে অ্যানকে খুঁজতে চলে যায়। তারা সামনে বড় পায়ের ছাপ দেখে এবং সামনে এগোতে থাকে। তারা হঠাৎ একটি জীবিত ডাইনোসরের মুখোমুখি হয়, যা একটি স্টেগোসরাস। ডাইনোসরটি আক্রমণ করতে আসলে তারা সেটাকে গুলি করে হত্যা করতে পারলেও তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ এই প্রজাতিগুলো কোটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। তারা আবার এগোতে থাকে। তাদের সামনে একটা জলাশয় পড়ে। তারা সেটা পার হতে ধরলে একটি আক্রমণাত্মক ব্রন্টোসারাস তাদের উপর হামলা করে। তারা গুলি চালিয়েও তাকে মারতে না পেরে পালাতে থাকে এবং অবশেষে কং নিজেই ছুটে যায় এবং গাছ ছাকানোর ফলে তারা সবাই নিচে পড়তে থাকে। জ্যাক এবং ডেনহামকে একমাত্র জীবিত হিসেবে রেখে যায়। অন্যদিকে টাইরানোসরাস রেক্স বা টি-রেক্স অ্যানকে আক্রমণ করে। কং ছুটে যায় অ্যানকে বাঁচাতে এবং কং আর টি-রেক্সের মধ্যে একটা লড়াই হয়ে যায়। কং অ্যানকে বাঁচাতে টি-রেক্সকে হত্যা করে। অন্যদিকে ডেনহাম গ্রামে ফিরে আসার সময় জ্যাক কংকে অনুসরণ করতে থাকে। কং এর পর্বতমালায় পৌঁছানোর পর অ্যানকে নিচে রেখে দেয়। তখন একটি সাপের মতো ইলাসমোসারাস অ্যানের কাছে আসে, আর অ্যান তাকে দেখে ভয় পেয়ে যায়, যাকেও কং হত্যা করে। তারপর কং অ্যানকে উপরে নিয়ে গিয়ে রাখে। কং ভিতরে গেলে একটি পিটেরানোডন অ্যানকে নিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করে। তখন কং ছুটে এসে সেটাকেও হত্যা করতে থাকে। জ্যাক চুপি চুপি এসে অ্যানকে কং এর থেকে বাঁচায় এবং তারা একটি খাড়া থেকে ঝুলন্ত একটি লতা বেয়ে নামতে থাকে। কং যখন তাদের আবার উপরে তুলতে শুরু করে, তখন দুজন নিচের জলে নেমে যায়। তারা জঙ্গলের মধ্য দিয়ে গ্রামে ফিরে যায়, যেখানে ডেনহাম, অ্যাঙ্গেলহর্ন এবং বেঁচে থাকা ক্রুম্যানরা অপেক্ষা করছিল। কং তাদের অনুসরণ করে। তখন সবাই গেটটি লাগিয়ে দিলে কং তখন গেটটি ভেঙে ফেলে এবং গ্রামের মধ্যে তাণ্ডব চালাতে শুরু করে। আর ডেনহাম কংকে জীবিত ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ, তাই তাকে গ্যাস বোমা দিয়ে অজ্ঞান করে দেয়। শিকল বেঁধে কংকে নিউ ইয়র্ক সিটিতে নিয়ে যাওয়া হয়।
এবং ব্রডওয়ে থিয়েটারে দর্শকদের কাছে কংকে বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে প্রদর্শন করে। অ্যান এবং জ্যাক মঞ্চে তার সাথে যোগ দেয়। প্রেস তখন ফটোগ্রাফারদের দ্বারা ঘেরা। যখন ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠতে থাকে, কং ভাবে যে ফটোগ্রাফি ফ্ল্যাশ হচ্ছে অ্যানের উপর আক্রমণ। কং শিকল ছিঁড়ে ফেলে এবং তাণ্ডব চালাতে থাকে, আর দর্শকরা ভয়ে পালিয়ে যায়। আর অন্যদিকে অ্যানকে একটি উঁচু তলায় একটি হোটেলের ঘরে নিয়ে যাওয়া হয়, কিন্তু কং বিল্ডিংয়ে উঠে তাকে পুনরুদ্ধার করে। কং অ্যানকে তার হাতের মুঠোয় নিয়ে শহরের মধ্য দিয়ে চলা একটি জনাকীর্ণ এলিভেটেড ট্রেনকে ধ্বংস করে। অন্যদিকে এয়ারফোর্স পাঠানো হয় কংকে মারার জন্য। আর এদিকে কং এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে চড়তে শুরু করে। জ্যাক অ্যানকে আঘাত না করেই কংকে ভবন থেকে গুলি করার জন্য বিমানের পুলিশকে পরামর্শ দেয়। 4টি প্লেন আসতে দেখে জ্যাক অ্যানের নিরাপত্তার জন্য উত্তেজিত হয়ে পড়ে এবং ডেনহামের সাথে ভিতরে ছুটে যায়। বিল্ডিংয়ের শীর্ষে কংকে বিমানগুলি গুলি করতে থাকলে তখন সে তাদের দিকে ঝাঁপিয়ে পড়তে শুরু করে। কং একজনকে ধ্বংস করে, কিন্তু গুলির আঘাতে আহত হয়। শত শত গুলির আঘাতে সে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। তারপর অ্যানের দিকে তাকিয়ে থাকার পরে তাকে আরও গুলি করা হয়। সে তার শক্তি হারায় এবং বিল্ডিং থেকে নিচে পড়তে থাকে এবং রাস্তায় পড়ে যায়। জ্যাক অ্যানের সাথে পুনরায় মিলিত হয়। ডেনহাম নিচে ফিরে আসে এবং রাস্তায় কংয়ের দেহ ঘিরে থাকা ভিড়ের মধ্যে পুলিশের অনুমতি নিয়ে সামনে আসে এবং এসে দেখে কং মারা গেছে। আর এখানেই মুভিটি শেষ হয়। কি নির্মম এই মানুষগুলো, যারা কিনা কংয়ের বাড়িতে গিয়ে তাকে তুলে এনে মেরে ফেললো। তারাই কিনা কংয়ের মৃতদেহের সামনে উল্লাস করছে। গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। আর সবার কাছে একটা করে কমেন্টস চাচ্ছি। তোমার একটি কমেন্টস আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।